জাপানের কথা মনে আসলে সর্বপ্রথম আপনার চোখের সামনে কি ভাসে? জাপানের বুলেট ট্রেন, উন্নতি প্রযুক্তি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, না মাউন্ট ফুজি পাহাড়, নাকি ডোরিমন? আবার কারো কারো মনে আসতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নিউক্লিয়ার ট্র্যাজেডি। কিন্তু আপনি কি জানেন, জাপানের আরো অনেক রহস্য আছে যা মানুষের আজও অজানা। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক শহরের ঘটনা যা আজও অনেকের অজানা। জাপানের সমুদ্রের বুকে ভেসে আছে এক মৃত শহর। এটি একটি দ্বীপ যেখানে একসময় হাজারো মানুষ বসবাস করত, কিন্তু আজ শুধু ধ্বংসস্তূপ, নিস্তব্ধতা আর ভয়ঙ্কর স্মৃতি। এই দ্বীপটির নাম হাশিমা আইল্যান্ড, যা আরও পরিচিত ব্যাটেলশিপ আইল্যান্ড নামে। হাশিমা আইল্যান্ড জাপানের নাগাসাকি শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। দূর থেকে দেখলে মনে হয় যেন এক বিশাল যুদ্ধ জাহাজ, তাই এর নাম দেওয়া হয়েছে গুনাকজিমা অর্থাৎ ব্যাটেলশিপ আইল্যান্ড। 1887 সালে এখানে শুরু হয় কয়লার খনির কাজ। এই দ্বীপটি কিনে নেয় জাপানের বিখ্যাত এক কোম্পানি মিৎসুবিশি। তারা এখানে তৈরি করে বিশাল এক খনি, এবং ধীরে ধীরে ছোট্ট দ্বীপটি পরিণত হয় এক ব্যস্ততম শিল্পনগরীতে। 1950-এর দশকে এই দ্বীপে বাস করত প্রায় 5000-এরও বেশি মানুষ। ভাবতে পারেন, এত এক ছোট্ট এক দ্বীপে এত মানুষ। এখানে সব ছিল, যেমন এখানে ছিল স্কুল, হাসপাতাল, সিনেমা হল, দোকান, সবকিছুই। তখন এটি ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি। কিন্তু এই দ্বীপের ইতিহাস শুধু উন্নতির গল্প নয়, এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর অন্ধকার এক অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপে জোর করে আনা হয় হাজার হাজার শ্রমিক। বিশেষ করে তারা ছিল কোরিয়ান এবং চাইনিজ। তাদের দিয়ে করানো হতো ভয়ঙ্কর কঠিন কাজ। অমানবিক পরিবেশে অনেকেই তারা কখনো আর ফিরে যেতে পারেনি তাদের নিজের দেশে। 1970-এর দশকে কয়লার চাহিদা কমে যায় এবং 1974 সালে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় পুরো দ্বীপ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সব মানুষ দ্বীপ ছেড়ে চলে যায়। তারপর থেকে এই দ্বীপ হয়ে ওঠে সম্পূর্ণ পরিত্যক্ত। আজও যখন বাতাস বয়ে যায় ভাঙা ভবনের মধ্য দিয়ে, শোনা যায় অদ্ভুত শব্দ। কেউ বলে এটা শুধু বাতাস, আবার কেউ বিশ্বাস করে এখানে এখনো ঘুরে বেড়ায় অতীতের আত্মারা। এই রহস্যময় দ্বীপটি জায়গা করে নিয়েছে জনপ্রিয় সিনেমাতে, যেমন জেমস বন্ডের একটি সিনেমা আছে যার নাম হচ্ছে স্কাইফল। স্কাইফল সিনেমায় দেখা যায় এই দ্বীপের অনুপ্রেরণা। 2015 সালে ইউনেস্কো এই দ্বীপটিকে বিশ্ব ঐতিহাসিক হিসাবে ঘোষণা করে। বর্তমানে সীমিতভাবে পর্যটকদের জন্য খোলা, কিন্তু এখনো এর বেশিরভাগ অংশই বিপজ্জনক এবং নিষিদ্ধ। হাশিমা আইল্যান্ড এটি একটি দ্বীপ যা একসময় ছিল জীবন্ত শহর, আর আজ নীরব এক স্মৃতি। এটি আমাদের মনে করিয়ে দেয়, মানব সভ্যতা যতই শক্তিশালী হোক, সময় একদিন সবকিছুই থামিয়ে দেয়। আপনি যদি এই রহস্যময় গল্প পছন্দ করেন তাহলে ভিডিওটিতে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পৃথিবীতে এখনো অনেক অজানা রহস্য অপেক্ষা করছে।